আসসালামু আলাইকুম। দেখেন আপনাদের পাওয়ার পয়েন্টে, হ্যাঁ, আজকে একেবারে বেসিক থেকে আমি জিনিসটা দেখাবো। কয়েকজন স্টুডেন্ট আছে যারা পাওয়ার পয়েন্ট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে চাচ্ছেন অথবা প্রজেক্টে কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে আপনার অনেক কাজ আছে। কাজ আছে বলতে ফ্রিল্যান্সিং এ অনেক কাজ আছে, বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে অনেক ধরনের কাজ আছে। কারণ পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন, কোম্পানির প্রেজেন্টেশন বা প্রোডাক্ট পাবলিকের কাছে কিভাবে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনি পৌঁছায় দিবেন, সেই জিনিসটাই পাওয়ার পয়েন্ট দিয়ে করা হয় প্রেজেন্টেশন করতে যায়। হ্যাঁ, আমরা আজকে একটা ধরেন ধরেন একটা বিয়ের অনুষ্ঠানে কিছু ছবি উঠাইছেন। এই ছবিটা পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, গান থাকবে, আর স্লাইড শোটা কিভাবে হবে ওই জিনিসটা আমি আজকে দেখাবো। ঠিক আছে, খেয়াল করেন, এখানে সেরিমনি আছে, এখানে কিছু বিয়ের ছবি আছে। ধরেন এই যে ছবিগুলি আছে, এগুলি আমরা প্রথম একটা অ্যালবাম বানাবো। তো অ্যালবাম বানাইতে আমাকে পাওয়ার পয়েন্টে যেতে হবে। পাওয়ার পয়েন্ট ওপেন করলে কি করতে হয়? উইন্ডো আওয়ার POWER পাওয়ার PNT লিখতে হয়। ঠিক আছে, পিএনটি দেখেন, পাওয়ার PNT, আবার বলছি, এটা ভুল করেন আপনারা। POWER PNT, পাওয়ার PNT লেখার পরে ওকে করার সাথে সাথে এখানে পাওয়ার পয়েন্ট ওপেন হবে। যখন পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে, একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন, এই যে এরকম ব্ল্যাঙ্ক নেওয়ার পরে দেখেন ইনসার্টে যাবেন, ফটো অ্যালবামে যাবেন, নিউ ফটোতে যাবেন, ফাইল ডেস্কটপ সিলেক্ট করবেন। তারপরে ডেস্কটপে একটা ক্লিক করবেন, ডেস্কটপ, এই যে ডেস্কটপে ক্লিক করবেন। সেরিমনি, এই যে এখানে লেখা আছে, এই ছবিগুলি কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে ইনসার্ট করে দিবেন সম্পূর্ণ ছবি। আর কিচ্ছু করা লাগবে না, এখানে আপনাকে অটোমেটিক ক্রিয়েট করলে এখানে ছবিগুলি চলে আসবে। ঠিক আছে, আসলো, বেশ ভালো কথা। এখন আপনি প্রথম স্লাইডটা নেবেন, এই যে এটাতে ক্লিক করবেন, এখানে লিখতে পারেন ওয়েডিং, WEDDING, ওয়েডিং, কি SLID, স্লাইড শো লিখে দিতে পারেন এরকম। তারপরে এখানে বাই, এত কিছুর দরকার নাই, বাইটার দরকার না, বাই জিসিস এটা একটা কিছু দিতে পারেন। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। তারপরে এটাকে ধরে এটাকে একটু বড় করতে পারেন, আপনি চাইলে লেখাগুলি বোল্ড করতে পারেন। হ্যাঁ, তারপরে এখানে আপনি চাইলে রাইট ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে গিয়ে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারেন। ঠিক আছে, গ্রেডিয়েন্ট দিতে পারেন। এখানে কালারের ব্যাপার স্যাপার আছে, প্রিসেট, প্রেজেন্টেশন, টাইপ, ডিউরেশন, এত ঠিক আছে। প্রিসেট গ্রেডিয়েন্ট, এখান থেকে আপনি গ্রেডিয়েন্টের কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে এই যে কালার আছে না, এখান থেকে কালার, রেড কালার সিলেক্ট করলে এরকম রেড নিতে পারেন। উপরে যদি রেড দিতে চান তাহলে এই যে ধরেন এখানে ক্লিক করে অন্য আরেকটা কালার দিতে পারেন। বিভিন্ন ডিজাইন আপনি এখানে দিতে পারেন। এটা কালারটা তো ম্যাচিং হয় নাই, তো আমি এখানে এই যে এটার উপরে কালার দিব, আপনার ধরেন এরকম একটা দিয়ে দিতে পারি। আর উপরে এইভাবে আপনি স্লাইডটা কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, তারপরে এখানে ক্লিক করবেন। ধরেন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আমরা পুরাটা কন্ট্রোল A দিয়া সিলেক্ট করলাম সবগুলো স্লাইড। হ্যাঁ, সবগুলো স্লাইড সিলেক্ট করার পরে আপনি যাবেন ট্রান্সমিশনে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা স্লাইড আপনি সিলেক্ট নিলেন। ধরেন আমরা এরকম ভাবে আমরা একটা নিলাম, তাহলে সবগুলোর উপর অ্যাপ্লাই। আর আপনি চাইলে ইন্ডিভিজুয়ালিও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা উপরে সবার উপরেটাতে যাব, এই যে এটাতে ক্লিক করব। এখানে ক্লিক মানে সবটিতে সিলেক্ট করা আছে, এই অবস্থায় আপনি নিতে পারেন। এখন আপনাকে ইনসার্টে যেতে হবে। হ্যাঁ, এটাতে ক্লিক করেন, তারপরে এই যে এখানে ক্লিক করেন, কালারে যান, কালারে গিয়ে এখানে ক্লিক করেন নিচেরটাতে। হ্যাঁ, এখন এখানে লেখা আছে না পিকচার, ওইখানে পিকচারে যান, স্টেপ বাই স্টেপ একটা একটা করেন, হয়ে যাবে। ওকে, এখন দেখেন ওয়েডিং স্লাইড শো আছে না, এখন আপনি যাবেন ইনসার্ট কোথায়, এই যে ইনসার্ট আছে না, ইনসার্টে গিয়ে যাবেন অডিওতে গিয়ে অডিও ফ্রম মাই পিসি। তো এখান থেকে একটা গান এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে আপনার এই যে গানটা আছে না, এই দেখেন একটা গানের একটা যে আছে, এটার উপরে ডাবল ক্লিক করলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে আপনাকে এখানে একটা জিনিস করতে হবে, সেই জিনিসটা হচ্ছে
এখানে কিছু জিনিস চেঞ্জেবল আছে। প্লেব্যাকে ক্লিক করবেন, প্লেব্যাকে ক্লিক করার পরে হাইড ডিউরিং, যখন গানটা বাজবে তখন এই মাইকের আইকনটা যাতে না দেখা যায় তাহলে হাইড আইকন করবেন, ঠিক আছে। ইন্টারনেট লাগবে 10টা, টোটাল 10টা বানান। ওকে, দেখেন এটার উপরে ডাবল ক্লিক করবেন, আবার দেখাচ্ছি প্লেব্যাকে যাবেন, এখানে হাইড ডিউরিং শো, অর্থাৎ এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে স্টার্ট এখানে দিবেন অটোমেটিক্যালি, হ্যাঁ। তারপরে প্লে প্লে অ্যাক্রস স্লাইড, মানে পুরা স্লাইডটা যখন চলবে তখন গানটা বাজতে থাকবে, হ্যাঁ। লোভ আনটিল স্টপ, যত সময় আমি স্টপ না করব অত সময় এটা চলতেই থাকবো। প্লেন ব্যাকগ্রাউন্ড, ওকে। আর স্টাইল টুলের দরকার নাই। এখানে যাওয়ার পরে এই যে কাজটুকু করলাম, করার পরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে স্লাইড শোতে যাবেন, ফ্রম বিগিনিং এ ক্লিক করবেন। তো এই জিনিসটা মনে করেন এইভাবে অটোমেটিকলি ওপেন হবে, হ্যাঁ। ওপেন হওয়ার পরে গান কিন্তু শুরু হয়ে গেছে। Can't hold me down, gotta break these chains, gonna chase the fire, yeah, we're reshaping the game. Got a rebel yell, a rhythm in my soul, gonna rewrite the rules, taking back control. We're the renegades, electric in the night, breaking all the barriers, taking can't fight, igniting the shadows, with the neon glow. This city's a playground, watch the energy flow, crashing through the silence like a sonic boom, shaking up the status quo, defying every room. Don't need permission, gotta follow the beat. We're a vibrant explosion, moving to our own heat. Got a rebel yell, a rhythm in my soul, gonna rewrite the rules, taking back control. We're the renegades, electric in the night, breaking all the barriers, taking can't fight, igniting the shadows, with the neon glow. This city's a playground, watch the energy flow. Let the rhythm take you, let the bass ignite. We're a wildfire burning, burning up so bright. We're the renegades, electric in the night, breaking all the barriers, taking flight. Igniting the shadows with the neon glow. This city's a playground, watch the energy flow. ওকে, এখন আমি সবগুলো সিলেক্ট করে একটা দিছি। আপনি চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারেন, ধরেন এটাতে একটা, এখানে স্লাইড একটা, তারপরে আপনাকে আসতে হবে ট্রানজিশনে সেইখানে এসে একটা একটা করে ধরেন আপনি এরকম একটা এইভাবে নিতে পারেন। তারপরে ধরেন আমি এখানে আসলাম, এখানে আসার পরে ধরেন আপনি এখান থেকে এরকম একটা নিতে পারেন, বলতে যে বিভিন্ন ধরনের স্লাইড আছে এইভাবে হতে পারে। তারপরে এখানে আসবেন, এইভাবে করে করে সিলেকশন করে করে আপনি কিন্তু আলাদা আলাদা করে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি নিতে পারেন, ধরেন এরকম করে। হ্যাঁ, এটা লাস্টের স্লাইড, সবার শেষে মনে করেন একটা পাখি হয়ে উড়াল দিয়ে চলে যাবে, এরকম লাস্টে এক্সিট দিতে পারেন, হ্যাঁ। এখান থেকেও সিলেক্ট করতে পারেন, দেখেন এরকম ভাবে হবে। বিভিন্ন ধরনের যে আছে, হ্যাঁ, সময়ের জন্য হয়তো বা আমি ই করে দিছি, আপনাদের দেখাই দিছি। আর গান কিভাবে দিতে হয়, ব্যাকগ্রাউন্ডে কিভাবে করতে হয়, সেই জিনিসটাও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি মাউস ক্লিক না করে অটোমেটিক হয় তাহলে এটা উঠাই দিবেন, তাহলে অটোমেটিকলি স্লাইড শো চলতে থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, বাই।